আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা আলোচনা করব, যেটার মূল থিমটা হচ্ছে সেলফ লাভ। তো এই থিমটা আমাদের জীবনে এবং কাজে আমাদেরকে খুবই সাহায্য করে। সো বেসিক্যালি ব্যাপারটা হলো যে আমরা অবশ্যই আমাদের জীবনে অনেক কিছু প্ল্যান করি। সেটা আমাদের লাইফের জন্য হতে পারে, ক্যারিয়ারের জন্য হতে পারে এবং আম সেই প্ল্যানগুলো কিছু থাকে শর্ট টার্ম প্ল্যান, কিছু থাকে লং টার্ম প্ল্যান এবং আম আপনি যত বেশি চ্যালেঞ্জিং প্ল্যান করবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তো সেখানে এই জার্নিটা বেশ কঠিন হতে পারে এবং সেখানে আপনার অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মাইন্ডসেটটাকে যদি আপনি আম ইমপ্রুভ করতে পারেন, সেটা অবশ্যই আপনাকে অনেক হেল্প করবে। তো সেলফ লাভের ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি আম যখন একটা নতুন স্কিল শিখতে যাচ্ছেন বা নতুন কোনো কাজ করে সেটাতে দক্ষতা অর্জন করতে যাচ্ছেন, সেখানে অবশ্যই অনেক সময় লাগে একটা জিনিসে আপনাকে অনেক ভালো হয়ে উঠতে। তো সেখানে আপনাকে অনেক ডেডিকেশন দিয়ে কাজ করতে হয়। তো অনেক সময় হয়তো আপনাকে অনেক সমালোচনার মধ্য দিয়েও যেতে হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে ধরনের ফিডব্যাকগুলোই আসুক, আপনি অবশ্যই ফিডব্যাকগুলোকে আম গুরুত্বের সাথে বিবেচনা করবেন। কিন্তু এটাও মনে রাখবেন যে কোনো কাজ শিখতে বা কোনো একটা বিষয়ে আপনাকে পারদর্শী হয়ে উঠতে বেশ সময়ের প্রয়োজন হয়, অনেক ডেডিকেশন, অনেক পড়াশোনা করতে হয়, অনেক চেষ্টা করতে হয় এবং আপনি অবশ্যই ধৈর্য ধরে সেটা করবেন এবং সেই জার্নিটা সবসময় স্মুথ হবে না। আপনি যদি অনেক কঠিন একটা স্কিল শিখতে চান, সেক্ষেত্রে সময় লাগবে। আপনাকে অনেক নলেজ গেইন করতে হবে, অনেক স্কিল গেইন করতে হবে। স্কিলড মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে। স্কিলড মানুষদের কাছ থেকে শিখতে হবে। তো এটা একটা বড় লম্বা জার্নি হতে পারে। সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসতে পারে। অনেকে অনেক ফিডব্যাক আপনাকে দিতে পারে, যেগুলো সবকিছু আপনার হয়তো ভালো লাগবে না। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে এই ফিডব্যাকগুলোকে কখনোই এমন একটা সিচুয়েশন হিসেবে দেখবেন না যেটা আপনাকে ওই জার্নিতে স্টপ করে দিতে পারবে। সো আপনি যতই সমালোচনার সম্মুখীন হন বা আম যদি কোনো নেগেটিভ ফিডব্যাকও আসে, সেটা যেন আপনার মনটাকে ভেঙে না ফেলে। মনটাকে শক্ত রাখতে হবে এবং কোনো কিছুকেই খুব পার্সোনালি নেবেন না। বিকজ আপনার জন্য একটা কঠিন জার্নি যেমন কঠিন, অন্যদের জন্যও কিন্তু একটা কঠিন জার্নি সেরকম কঠিন। সো অন্যদের সাথে নিজেকে খুব বেশি তুলনা করারও দরকার নেই। আপনি চিন্তা করবেন যে আপনি নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবেন যে আপনি চিন্তা করে দেখবেন যে আপনি যে অবস্থায় ছিলেন তার থেকে আপনি ধীরে, ধীরে বেটার হচ্ছেন কিনা আপনার স্কিলের জন্য। ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা পার্সোনাল আম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সত্যি। তো অনেকে আছেন যে তাদের বিভিন্ন গোল থাকতে পারে। সেটা হতে পারে ওয়েট লস অ্যান্ড অল দ্যাট। কিন্তু যেই গোলই থাকুক না কেন, আপনার এখনকার যেই সিচুয়েশনটায় আপনি আছেন, সেটাকেও আপনাকে মনের দিক থেকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা অত্যন্ত জরুরি। কারণ আপনি নিজেকে যদি আম ওভার ক্রিটিক্যাল ভাবে অ্যানালাইজ করেন এবং আপনি যদি সেটা নিয়ে খুব আপসেট হয়ে পড়েন, তাহলে আপনার কাছে মনে হবে যে কোনো গোল অর্জন করাই খুব কঠিন অথবা অসম্ভব। সেটা হতে পারে ওয়েট লস গোল, সেটা হতে পারে আপনি হয়তোবা আপনার স্কিনটা ইমপ্রুভ করতে চাচ্ছেন, সেটা যেকোনো কিছুই হতে পারে। তো যেটাই আপনার গোল হোক না কেন, আপনি এখন এক্স্যাক্টলি যেভাবে আছেন সেই জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনি অ্যাপ্রিশিয়েট করবেন এবং আপনি আপনার পজিটিভ দিকগুলোকে ফোকাস করবেন। নিজের ভিতরে যে পজিটিভ দিকগুলো আছে, আপনার নিজের ভিতরে যদি এমন কিছু থাকে যেটা আপনার পছন্দ না, সেটা যদি মডিফায়েবল হয় তাহলে আপনি সেটা মডিফাই করার চেষ্টা করবেন। আর যদি মডিফায়েবল না হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, করে নিজের ভালো দিকগুলোকে ফোকাস করবেন এবং ভালো দিকগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এবং এটা মনে রাখবেন যে আমরা আম যতই ধরেন সোশ্যাল মিডিয়া হোক বা আপনি মানে আদারওয়াইজ মিডিয়াতে আমরা যতই পারফেক্ট মানুষ বা তাদের রিপ্রেজেন্টেশন দেখি, সেটাই কিন্তু শেষ কথা না। সবারই অনেক আম নেগেটিভ সাইড রয়েছে। আর যারা ধরেন আম
মনে করেন কারো পাবলিক অ্যাপিয়ারেন্স খুব ভালো বা কেউ যদি খুব ভালো স্পিকার হয়, মনে রাখবেন যে তারা কিন্তু অনেক সাধনার মাধ্যমেই ওই জিনিসটাকে ইমপ্রুভ করে সেই পর্যায়ে নিয়ে এসেছে এবং আপনি যদি সেটা করতে চান আপনিও সেটা করতে পারবেন। তো অবশ্যই নিজের জীবন এবং কাজের জন্য কিছু গোল আপনি অবশ্যই রাখবেন এবং সেই গোলগুলোকে ধৈর্যের সাথে অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান করবেন এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় মেন্টর দরকার হতে পারে। তো সেক্ষেত্রে জার্নিটা একটু সহজ হয়, গাইডেড হয় এবং সময় নষ্ট কম হয়। তো আপনাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।